আপনাদের সামনে হজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই প্রথমে আমরা জেনে নেই হজ শব্দের অর্থ কি, হজ কাকে বলে। হজ আল হজ্জু একটি আরবি শব্দ, তার অর্থ হলো এরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা, সফরের ইচ্ছা করা। পরিভাষায় ব্যাখ্যায় হজ বলা হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে কাবা শরীফের জিয়ারত করার নাম। অর্থাৎ জিলকদ জিলহজ মাসে ইহরাম বেঁধে মক্কা শরীফে গিয়ে আরাফার ময়দানে, মুজদালিফায়, মিনায় অবস্থান করা, হলক করা, রমি করা, সাই করা, সাথে সাথে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, এগুলির সমন্বয়কে হজ বলা হয়। এখন আমরা জানব ইসলামে হজের বিধান কি। শরীয়তে হজ হলো ইসলামের একটি মৌলিক ফরজ ইবাদত। আল্লাহ তাআলা মুসলমানদের উপর হজকে ফরজ করেছেন এবং হজকে ইসলামের 5 রুকনের মধ্যে, 5 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, একতার বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো উপাস্য নাই তিনি ছাড়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আখিরি নবী, আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাহ 2 নম্বর, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত 3 নম্বর, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান 4 নম্বর, হজ আদায় করা। 5 নম্বর, রমজান মাসের রোজা রাখা। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে হজ হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, ইসলামের 5 রুকনের মধ্যে একটি রুকন। অতএব নামাজ যেমন আদায় করা ফরজ, তদ্রূপ সামর্থ্যবানদের উপর হজ আদায় করাও ফরজ। কেউ যদি নামাজকে অস্বীকার করে সে যেমন ভাবে কাফের হয়ে যাবে, তদ্রূপ হজকে অস্বীকার করলেও সেও কাফের হয়ে যাবে। আমরা দেখেছি ইতিপূর্বে এক পাগলে বলেছিল, নাম ছিল লতিফ, সে বলেছিল মানুষ নাকি সেই মরুভূমিতে গিয়ে টাকা উড়ায়, টাকা নষ্ট করে। আমরা বলতে চাই যে সে এই কথা বলার মাধ্যমে প্রমাণ করেছে যে তার আকল দিমাগ পচে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কথা বলার মাধ্যমে প্রমাণ করেছে যে সে নামাজকে বিশ্বাস করলেও হজকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, এজন্য হজ হচ্ছে ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। একে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, একে সম্মান এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। এখন আমরা জানবো হজ কাদের উপর ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য রাখে তাদের উপর এই বাইতুল্লাহর জিয়ারত করা ফরজ। যদি আমরা ব্যাখ্যা সাপেক্ষে বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে ফুকায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি তার নিজ বাসস্থান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া এবং আসা এবং সেখানে যতদিন অবস্থান করবে ততদিনের খরচাদি বহন করা, সাথে সাথে ততদিন তার পরিবারের খরচ বহন করার অর্থ যদি তার কাছে থাকে, তাহলে এরকম ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। হজ আদায় করা ফরজ, তাকে সামর্থ্যবান ব্যক্তিদের মধ্যে গণ্য করা হবে। মুহতারাম হাজরিন, আফসোসের সাথে বলতে হয়, এতটুকু সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেক বিত্তবান আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তারা একাধিকবার হজ করতে পারে, কিন্তু তারা তাদের ফরজ হজটুকু আদায় করতেছে না। এই জন্য উলামা কেরামগণ বলেন যে শুধু সামর্থ্য থাকলেই হজ করা যায় না, বরং কাবার প্রেম লাগে, বাইতুল্লাহর ভালোবাসা লাগে, আল্লাহ তাআলার মহব্বত লাগে,
নবী প্রেম লাগে। যদি কারো মাঝে নবী প্রেম থাকে, কারো মাঝে যদি কাবার প্রেম থাকে, কারো মাঝে যদি বাইতুল্লাহ প্রেম থাকে, আল্লাহ তাআলা তার মাঝে এই সামর্থ্য না থাকলেও তাকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করবেন। মুহতারাম হাজরিন, তার উদাহরণ বহু, অসংখ্য উদাহরণ রয়েছে। সময় স্বল্প, আমি আপনাদের বোঝানোর জন্য এক দুটি উদাহরণ টানছি। তাফসিরে মারিফুল কোরআন এর গ্রন্থ প্রণেতা আল্লামা মাওলানা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন যে আমি একবার হজ করার জন্য বাইতুল্লাহ পৌঁছালাম। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছিলাম। ইতিমধ্যে আমি দেখলাম আমার সামনে তাওয়াফ করতেছে আমার পাশের বাড়ির এক হতদরিদ্র গোয়াল, বুঝেন তো, রাখাল, যারা দুধ দহন করে তাদেরকে গোয়াল বলা হয়। একজন হতদরিদ্র গোয়াল রাখাল, যার পরিবার চালাতে যায় সে হিমশিম খেয়ে যায়, এরকম একজন ব্যক্তি আমার সামনে সে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছে। আমি আশ্চর্য হয়ে গেল। আমি ভাবলাম হয়তো এটা অন্য কেউ ব্যক্তি হবে, দেখতে হয়তো সেরকম মনে হচ্ছে, কিন্তু না। আরো সামনে গিয়ে দেখি না, আরে এ তো সেই ব্যক্তি। তখন আমার কৌতূহল বশত তাকে গিয়ে আমি জিজ্ঞাসাই করে বসলাম, ভাই তুমি কিভাবে আসলা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য? তুমি মক্কা শরীফে কিভাবে পৌঁছাইলা? সে ব্যক্তি বলতে লাগলো, হুজুর আপনি তো জানেন আমি একজন হতদরিদ্র, নিতান্ত একজন গরিব ব্যক্তি, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আমার মনে কাবার প্রেম ছিল, আল্লাহ তাআলার ভালোবাসা ছিল। আমার এই সামর্থ্য ছিল না যে আমি বাইতুল্লাহ শরীফে পৌঁছাবো। কিন্তু যখন আমি নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়াইতাম, জায়নামাজে কাবার ছবিটা দেখে আমার মনের ভিতর এক প্রকার ব্যথা কাজ করতো। আমি যদি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে পারতাম, আমি যদি কালো গিলাফ ধরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে পারতাম, রওজায়ে আথারে গিয়ে সালাম পৌঁছাইতে পারতাম, এইভাবে আমি কান্নাকাটি করতাম। এই তো কিছুদিন পূর্বে আমার মনে খেয়াল আসলো যে হাজী সাহেবরা হজে যাচ্ছে, লঞ্চ ঘাট থেকে সকলে উঠতেছে, আমি তো যেতে পারতেছি না। তাহলে এক কাজ করি, আমি হাজী সাহেবদের একটু খেদমত করে আসি, তাদের গাড়িগুলো, তাদের ব্যাগগুলো একটু আগাই দিয়ে আসি। এই ভাবেতে আমি লঞ্চ ঘাটে গিয়ে পৌঁছাইলাম। গিয়ে দেখলাম লঞ্চ কর্মীদের পোশাক দেওয়া থাকে, এরকম একজন লঞ্চ কর্মী পাশে বসে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কাজ করো না কেন? সে বলতে লাগলো যে দেখেন ভাই, আমি এই ব্যাগগুলি উঠাইতে যাইয়া পায়ে ব্যথা পাইছি প্রচন্ড, এই জন্য এখন আর আমি ব্যাগগুলি উঠাইতে পারতেছি না। সে বলল, ঠিক আছে, তোমার কাজের যে পোশাকটা আছে সেটা আমাকে দিয়ে দাও, তুমি বসে আরাম করো, মজুরি নিয়ে নিও, আমি একটু সওয়াবের জন্য তোমার কাজটা করে দিই। তারপর আমি গিয়া তার পোশাক পরে তার ব্যাগগুলি আমি উঠাইতে লাগলাম একের পর। ইতিমধ্যে লঞ্চ সাইরান বাজিয়ে শব্দ করে তার যাত্রা শুরু করতে লাগলো। আমি তড়িঘড়ি করে এই পোশাকটা ওই শ্রমিককে দিয়ে আমি সাথে সাথে লঞ্চে উঠে পড়লাম। আমি লঞ্চে উঠে গিয়ে এক কোনায় গিয়ে বসে গেলাম। আমার কাছে তো কোনো পাসপোর্ট নেই, আমার কাছে তো কোনো টিকিট নেই, তাই আমি লুকায় রইলাম এবং মাঝে মধ্যে আমি হাজিদের টুটাফাটা খেদমত করতে লাগলাম। দীর্ঘ 1 মাস এই লঞ্চ চলার পর হিজাজের সেই জিদ্দার যে লঞ্চ ঘাট আছে সেখানে গিয়ে ভিড়তে লাগলো। তখন আমার মনে মনে আসলো, আরে আমার কাছে তো কোনো পাসপোর্ট নেই, কোনো টিকিট নেই, এই জায়গার লোকেরা যদি আমাকে দেখে টিকিট ছাড়া, তাহলে সোজা আমাকে দেশে রিটার্ন করে দিবে। তো আমি কি করব এখন? এই ভাবতে ভাবতে আমি বুদ্ধি করে সেখান থেকে আমি সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম। সমুদ্রে সাঁতার কেটে আমি দূরে গিয়ে আমি এই সৌদি আরবের যে সীমান্ত আছে সেখানে গিয়ে আমি উঠতে লাগলাম। তখন ছিল রাত, দেখতে পেলাম পাশে একটি বাড়িতে অন্ধকারে টিম টিম করে বাতি জ্বলতেছে আর বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে সে বাড়িতে পৌঁছালাম। দেখতে পেলাম একটি দুধের শিশু বাচ্চা, মায়ের বুকে দুধ নেই, দুধ পাচ্ছে না, এজন্য বাচ্চাটি কান্নাকাটি করতেছে। আর ওই ঘরের যে পুরুষ ব্যক্তি ছিল সে দুধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু দুধ দহন করতে পারতেছে না। তার গাভীর বানের মধ্যে দুধ আছে, কিন্তু সে দুধ দহন করতে পারতেছে না, তার কাছেও যাইতে পারতেছে না। আমি এই অবস্থা দেখে আমি তার কাছে গেলাম, গিয়ে ইশারা ইঙ্গিতে তাকে আমি বুঝাইলাম, আমি তো ভাষা জানি না,
বুঝাইলাম তুমি একটা বালতি নিয়ে আসো, আমি দুধ দোহন করে দিচ্ছি। তো সেই ব্যক্তি একটি বালতি নিয়ে আসলো, আমি দুধ দোহন করে দিলাম। এই দুধ বাচ্চাকে খাওয়ালো, বাচ্চা ঠান্ডা হয়ে গেল। তারপর সেই আরাবিয়ান ব্যক্তি বলতে লাগলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে তুমি কোত্থেকে আসছো, কেন আসছো? তখন আমি তাকে বিস্তারিত বললাম, আমি তো হজ করার জন্য আসছি, কিন্তু আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সে ব্যক্তি বলতে লাগলো তুমি কোনো চিন্তা করিও না, তুমি আমার কাজ করো, এই গোয়ালের কাজটি তুমি করতে থাকো, আমি তোমাকে হজ করাইয়া দিব। সে বলতে লাগলো যে ভাই, আমি তো বাড়ি থেকে না বলে আসছি, তারা তো জানে না, তারা তো আমার জন্য পেরেশান হবে, এজন্য আমি তো এতদিন অপেক্ষা করতে পারি না, আমার তো দ্রুত বাড়িতে পৌঁছাইতে হবে। তখন ওই আরবি ব্যক্তি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, তোমার কোনো পেরেশানি করতে হবে না, আমি তোমার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সকলের জন্য আমি পাসপোর্ট বানিয়ে দিব, তোমার জন্য আমি পাসপোর্ট বানিয়ে সকলকে এখানে নিয়ে আসবো, এবং বাইতুল্লাহ শরীফের পাশে আমার একটি বিশাল খামার আছে, সেই খামারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিব। তোমার যখনই মন চাবে তুমি কাবার জিয়ারত করবে, যখনই মন চাবে তুমি কাবার জিয়ারত করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সে ব্যক্তি বলতে লাগলো হযরত, এবারে আমার হজ করার তৌফিক হয়ে গেছে, আর আমার যখনই মন চাই আমি কাবা জিয়ারত করতে আসি। এই জন্য কাবার প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, আল্লাহ তাআলা তোমাকে পৌঁছাইয়া দিবে। আমাদের বাংলাদেশের ঘটনা, এক ব্যক্তি মতিঝিলের ঘটনা, এক ব্যক্তি ইমাম সাহেবের কাছে আসিয়া বলতে লাগবে ইমাম সাহেব কি বলবো, আমি মালিক আর আমার ঘরের কাজের বুয়া আমার আগে কাবা জিয়ারত করতে চলে গেছে, তো কিভাবে, পূর্ণ ঘটনা বলে। সে ব্যক্তি বলতে লাগলো যে দেখেন, আমার ঘরে একটা কাজের বুয়া ছিল, 2000 টাকা স্যালারি। কত? 2000 টাকা স্যালারি, মাত্র 2000 টাকা দিয়ে সে কিভাবে সংসার চালায়? সে যখন জানতে পারলো আমি হজে দেব, সে দৌড়ে আমার কাছে আসলো, হাজী সাহেব আপনি কাবা দেখতে যাবেন, কত সুন্দর আল্লাহর ঘর, আমি তো সেখানে যাইতে পারতেছি না, আপনি যখন ইহরামের কাপড়গুলি কিনে আনবেন আমাকে দিবেন, আমি সেগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব, আপনি এটা পরে যাবেন। এই মহিলা যখন আমি এই ইহরামের কাপড়গুলি কিনে আনলাম, আনার পর তার কাছে দিলাম, সে এটা ধুইতে গেল, সে এটা ধুয়া পরিষ্কার করে আমাকে দিল। ইতিমধ্যে আমার হজের ফ্লাইট এসে গেল, তারিখ এসে গেল যে 1 সপ্তাহ পরে আমার ফ্লাইট। এর মধ্যে এই মহিলা আসিয়া আমার কাছে ছুটি চাইল যে স্যার আমার ছুটি লাগবে, আমাকে 1 মাসের ছুটি দেন। আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি বাড়িতে যাবা? আচ্ছা আমি তো এখন হজে চলে যাচ্ছি, কাজ কাম কম, ঠিক আছে তুমি বাড়িতে যাও। আমি তাকে আর জিজ্ঞাসা করলাম না কোথায় যাবা বা কি করবে, এগুলো কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। আমি 1 সপ্তাহ পর ফ্লাইটে চলে গেলাম মক্কা শরীফে, গিয়ে আমাদের হোস্টেলে উঠলাম, আমাদের রুম পড়লো 3য় তলায়। আমি 3য় তলায় সেখানে পৌঁছালাম, আমাদের সকল সাথী সঙ্গীরা পৌঁছালো। মুআল্লিম বলল যে রাত্রেবেলা কিছুক্ষণ পর ফজরের আজান হবে, এখন আপনারা কেউ ঘুমায়েন না, হালকা পাতলা বিশ্রাম নেন, আমরা সকলে গিয়ে ফজরের নামাজ আদায় করব মক্কা শরীফে, এবং আদায় করে উমরা করে তারপর আসিয়া আমরা টানা বিশ্রাম নিব। যাই হোক, আমরা ফজরের নামাজ সেখানে গিয়ে আদায় করলাম, এরপর তওয়াফ শুরু করলাম। যখন আমি তওয়াফ করতে লাগলাম তখন দেখলাম আমার সামনে এক মহিলা একটা হুইল চেয়ার ঠেলতেছে। পিছন দিক থেকে দেখে মনে হলো আরে এটা তো আমার কাজের বুয়া, এটা তো আমার কাজের বুয়া। আমি তখন ভাবতে লাগলাম আরে মানুষটা একে অপরের মতো হতেই পারে, আমি তার চেহারা দেখি নাই, হতে পারে কাজের বুয়ার মতো, কিন্তু মনে হয় সে না, এটা আবার কেমনে আসবে এখানে। তো যাই হোক, কতক্ষণ পরে দেখি না আরেক চক্করের মধ্যে দেখি আবার সামনে এসে, তখন তো আমার মনে কৌতূহল জাগলো। আমি কৌতূহল না থামাইতে পাইরা আমি দ্রুত তার সামনে গিয়ে পৌঁছাইলাম, গিয়ে চায়ে দেখে আরে এটা তো আমার কাজের বুয়া, এটা তো আমার কাজের বুয়া। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার কাছে গিয়েলাম, গিয়ে বললাম কিরে তুমি এখানে কেমনে? কাজের বুয়া বলতে লাগলো স্যার থামেন থামেন, আগে তওয়াফ শেষ করি। তওয়াফ শেষ করলো, তারপর সে হোস্টেলের দিকে রওনা দিল, আমিও তার সাথে সাথে রওনা হলাম। এক পর্যায়ে গিয়ে দেখি যে হোস্টেলের সামনে সে দাঁড়াইছে, আরে এটা তো আমারও হোস্টেল, আমিও তো সেখানে আছি। সে বলতে লাগলো যে স্যার আমি এই হোস্টেলের 2 তলায় আছি, আপনি কয় তলায় আছেন? আমি তো 3য় তলায় আছি। আল্লাহ তাআলা শান দেখেন, মালিক হলো 3 তলায় আর বুয়া হলো 2 তলায়। সেই বুয়া বলতে লাগলো স্যার আপনি আপনার রুমে যান, আমি এই মহলেকে রেখে আপনার কাছে আসতেছি দেখা করার জন্য। কাজের বুয়া
এই মহিলাকে, যে মহিলাকে হুইল চেয়ারে ধাক্কা দিয়েছিল, এই মহিলাকে তার বাসায় রেখে তারপর মালিকের সাথে আসছে দেখা করার জন্য। মালিক বলতে লাগলো, আরে তুমি আমার কাছে ছুটি চাইলা, বাড়িতে যাইবা, তো তুমি এখানে কেমনে আসলা? বুয়া বলতে লাগলো, স্যার আমি তো আপনার কাছে ছুটি চাইছি, কিন্তু বাড়িতে যাবো এটা তো বলি নাই। তখন বলতে লাগলো সে মালিক, যা তুমি আগে কাহিনীটা বলো, কি হয়েছে? কাজের বুয়া বলতে লাগলো যে মালিক, স্যার আমার সাথে এক মহিলা থাকে, সে ধানমন্ডিতে এক বাসার কাজের বুয়া, তার স্যার হলো বড় ডাক্তার। তো এই ডাক্তার সে হজে আসবে, সাথে সাথে তার স্ত্রীও বায়না ধরছে সেও হজে আসবে, কিন্তু তার স্ত্রী প্রচন্ড অসুস্থ। তাই তার স্বামী যেহেতু ডাক্তার, এজন ডাক্তারকে নিয়ে একটা বুড়ে বসলো যে কি করা যায়, আমার স্ত্রী এমন অসুস্থ, সে কি এমন সফরে যাইতে পারবে? তখন সমস্ত ডাক্তাররা মিলে পরামর্শ দিল যে এই অবস্থায় সে সফরে যাইতে পারবে না, যদি যায় তাহলে সে আর ফিরে আসতে পারবে না। তো ডাক্তার সাহেব এই কথা তার স্ত্রীকে বলতে লাগলো যে দেখো, তুমি যদি এবার সফরে যাও তাহলে কিন্তু আর ফিরে আসা সম্ভব নয়। স্ত্রী একটু শুনে বলতে লাগলো, আরে মরবুই যখন, বাংলাদেশে মরবু কেন? আমি আল্লাহ তাআলার পবিত্র জায়গা কাবাতে গিয়া মরি। এতে এখন তো সে নাচর বান্দা হয়ে গেছে। স্বামী বলতে চাইছিল সে যেন না যায়, আর স্ত্রী হিতে বিপরীত হয়ে গেছে, সে এখন যাবেই। আবার ডাক্তারদের বুট বসলো, কি করা যায়? ডাক্তাররা বললো এই অবস্থায় সে যদি যেতেই চায় তাহলে তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন, সাথে সাথে হুইল চেয়ার ঠেলার জন্য আরেকজন শক্তিশালী মহিলার ব্যবস্থা করেন। তখন সে মালিকে তার কাজের বুয়াকে ডাইকা বললো যে এরকম একজন শক্তিশালী মহিলা লাগবে, তুমি আমাদের সাথে চলো। কাজের বুয়া বললো যে দেখেন, আমার তো কোমর ধরে গেছে, আমার তো পাও ধরে গেছে, আমি তো যাইতে পারবো না। তখন মালিক বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার জানাশোনা নামাজি কোনো মহিলা আছে কিনা, থাকলে খুঁজ দাও। তখন সে বলতে লাগলো, আমার সাথেই তো একজন থাকে, সে তো তেজগাঁও কাজের বুয়া এক বাসা, তাকে আপনারা বলতে পারেন। তখন এই ডাক্তার আমার কাছে আসছে, আমি তো এক বাক্যে বলে দিয়েছি আমি রাজি, আমি রাজি। সেই যখন আমি রাজি হয়ে গেলাম তখন আপনার কাছে ছুটি নিয়ে আমি চলে আসি। তারা 2 দিনের মধ্যে পাসপোর্ট ভিসা করে আমাকে 2 দিনের মধ্যে বাইতুল্লাহ শরীফে পৌঁছাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক পৌঁছাইছে 1 সপ্তাহ পরে, আর বুয়া পৌঁছাইয়া গেছে 1 সপ্তাহ আগে। আল্লাহ তাআলা শান দেখেন। এই বুয়া যখন মালিকের ইহরাম ধুইতেছিল, সাবান লাগাইতেছিল, তখন সে কাঁদতেছিল, আল্লাহ আমি যদি হজে যাইতে পারতাম, আমি তো হজে যাইতে পারতেছি না, আমি তো হজে যাইতে পারতেছি না, এ বলে সে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। তার চোখের পানি টপ টপ করে এই ইহরামের কাপড়ের মধ্যে পড়ে গিয়েছিল। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা তার এই চোখের পানিকে বরদাস্ত করতে পারেন নাই, তাই তার জন্য আল্লাহ তাআলা হজকে মঞ্জুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামর্থ্যবান হওয়ার সাথে সাথে এবং এর আগে আমাদের কাবা প্রেম লাগবে, আমাদের নবী প্রেম লাগবে, আমাদের বাইতুল্লাহর প্রেম লাগবে, আল্লাহ তাআলার ভালোবাসা লাগবে। এরপর যে আমরা জানবো যে মুসলমানদের উপর, সামর্থ্যবানদের উপর কতবার হজ করা ফরজ। মুসলিম শরীফের হাদিস 3321 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। হে লোক সকল, তোমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদের উপর কি প্রতি বছর হজ করা ফরজ? আল্লাহ রাসূল ফাসাকাতা, চুপ রইলেন। এরপরে ব্যক্তি এভাবে 3 বার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল 3 বার চুপ রইলেন। তৃতীয়বারের পরে আল্লাহ রাসূল বলতে লাগলেন, লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত লামাস্তাতাতুম। আরে এই যে তুমি যাদেরকে 3 বার জিগাইলা, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে সামর্থ্যবানদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু আমি হ্যাঁ বলি নাই, এই জন্য সামর্থ্যবানদের উপর একবারে হজ করা ফরজ। তো আমরা বুঝতে পারলাম যে যারা সামর্থ্যবান আছে তাদের জন্য জিন্দেগিতে শুধু একবার হজ করা ফরজ। হজ ফরজ হওয়ার পর আমরা কখন আদায় করব, তাড়াতাড়ি না দেরি করে? এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 2830 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইউমাররিজুল মারিজ। আল্লাহ রাসূল বলেন, যার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন
যে ব্যক্তি হজ করতে চায় সে যেন দ্রুত হজ করে, কারণ ফাইন্নাহু ক্বাদ ইউমারিজুল মারিজ, হতে পারে তার এমন কোন অসুস্থতা আসবে যার কারণে আর সে হজে যেতে পারবে না। ওয়া তাযিল্লুদ দাল্লা, সে হজের জন্য যে টাকা পয়সা জোগাড় করেছে হয়তো এটা ধ্বংস হয়ে যাবে। এরপর বলেন ওয়া তুরাদুল হাজা, অথবা এমন কোন মুসিবত হাজত আইসা দিবে যার কারণে সে আর হজে যেতে পারবে না। আমরা দেখেছি মানুষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু করোনা এসে গেছে, মানুষ আর হজে যেতে পারতেছে না। হয়েছে কিনা এরকম? এজন্য বলেছেন যে যখনই তোমার হজের সামর্থ্য হবে দ্রুত তোমরা হজ করার চেষ্টা করবা। দ্রুত বলতে কত বছর? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আমাদেরকে বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, খুদ আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আবদান আসাহহাতু জিসমাহু, আল্লাহ তাআলা বলেন আমি যেই বান্দাকে দৈহিক সুস্থতা দান করেছি, এবং আরেকটি জিনিস ওয়া আওসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তাকে আমি আর্থিকভাবে প্রাচুর্যতা দান করেছি, যে সে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে পারে এরকম সামর্থ্য রাখে। এরকম ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকতি আলাইহি খামসাতু আওয়াম, এই অবস্থায় তার উপর 5টি বছর অতিক্রম হয়ে গেল, লাম ইয়াসলি ইলাইয়া, কিন্তু সে আমার কাছে আসলো না, কিন্তু সে বাইতুল্লাহর জিয়ারত করতে আসলো না। আল্লাহ তাআলা বলেন লা মাহরুমুন, ওই ব্যক্তি মাহরুম, বঞ্চিত, অর্থাৎ সে রহমত থেকে বঞ্চিত, সে মাগফিরাত থেকে বঞ্চিত, সে বারাকাত থেকে বঞ্চিত। এই জন্য আমরা তটস্থ হয়ে যাই, আমরা সতর্ক হয়ে যাই, যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করতেছি না তারা যেন দ্রুত হজ করে নেই। কেননা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও 5 বছর অতিক্রম হয়ে গেল, হজ করতে পারলাম না, আর আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত রইলাম, বারাকাত থেকে বঞ্চিত রইলাম, মাগফিরাত থেকে বঞ্চিত রইলাম, তাহলে আমাদের এই বেঁচে থাকার এই জিন্দেগির দামই বাকি নেই। মুহতারাম হাজিরিন, এখন আমরা জানবো যখন হাজী সাহেবরা হজ করতে যায় তখন তাদের 3টা কাজ করা যাবে না কখনোই। আল্লাহ তাআলা বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যারা হজ করতে যায় হাজীদের জন্য ফালা রাফাসা, তারা কোনো অশ্লীল কাজ করতে পারবে না, তারা কোনো অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, গালিগালাজ করতে পারবে না। ওয়ালা ফুসুকা, 2 নম্বর কাজ হলো যে তারা কোনো পাপাচারে লিপ্ত হতে পারবে না, কোনো পাপ কাজ তারা করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। সম্মানিত হাজরিন, আমরা যারা ইজতেমায় গিয়েছি তারা জানি মজমা কিরকম বড় হয়ে থাকে, অপরের সাথে ধাক্কা খায়, 40-45 জন মিলে একটা কাফেলা করে আমরা যাই, সেখানে কিন্তু সবার মেজাজ একরকম হয় না, ঝগড়া শুরু হয়ে যায়। তুমি কেন এভাবে চলতেছো, তুমি কেন প্লেটকে ধাক্কা দিলা, তুমি কেন এভাবে শুইলা। হজের মজমা তো আরো বড়, তাই হজের মজমায় যাওয়ার পর আমাদের একে অপরের সাথে তবিয়ত মুওয়াফাক নাও হতে পারে, এই জন্য সেখানে গিয়ে ঝগড়া করা যাবে না। যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকা, অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত থাকা এবং পাপাচার থেকে বিরত থেকে হজ করতে পারবে, আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেবেন। মুহতারাম হাজরিন, এখন আমরা জানবো হজের ফজিলত। এই হজ সম্পর্কে হাদিস এবং কোরআনের মধ্যে কি ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হাদিস বুখারী শরীফে 1521 নম্বর হাদিস, নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো এভাবে যে হজে গিয়ে কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, অশ্লীল কথাবার্তায় লিপ্ত হলো না এবং কোন পাপাচারে লিপ্ত হলো না, আল্লাহ রাসূল বলেন রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে সে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করবে যেদিন সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল। এজন্য গুরুত্ব দিয়ে আমাদের হজ করতে হবে। বুখারী শরীফের 26 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2298 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন
যে হজ্জে মাবরুর এটি এমন হজ যে তার যাজা হচ্ছে একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কাকে বলেন? এই সম্পর্কে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হজ্জে মাবরুর বলা হয় যে কোনো ব্যক্তি হজ থেকে আসার পর তার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে। এক নম্বর আলামত হলো সে পূর্বে যত প্রকার গুনাহে লিপ্ত ছিল তার মধ্যে এরকম আর গুনাহের কোনো কাজ দেখা যাবে না। পূর্বে সে সুদ খাইতো, পূর্বে সে ঘুষ খাইতো, মিথ্যা কথা বলতো, চুরি করতো, আত্মসাৎ করতো, এখন আর তার মধ্যে এরকম কোনো কাজ দেখা যায় না। দুই নম্বর হলো তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সে আগে কথায় কথায় রাগ হয়ে যেত, মানুষের সাথে দুর্ব্যবহার করত, কিন্তু এখন সে নরম হয়ে গেছে, তার ব্যবহারের মধ্যে পরিবর্তন এসে গেছে এবং সে নরম ভাষায় কথা বলে, বিনয়ী হয়ে যায় এবং সে মানুষের হক আদায় করে। তিন নম্বর লক্ষণ হলো তার নেক আমল বেড়ে যাবে। আগে যেরকম নেক আমল করতো এখন তার মধ্যে নেক আমল বেশি দেখা যায়। আগে সে টেনে টেনে নামাজ আদায় করতো, আর এখন দেখা যায় না 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করতেছে। আগে সে কোরআন তেলাওয়াত করতো মাঝে মধ্যে, আর এখন প্রায়ই দেখা যায় সে কোরআন শরীফ তেলাওয়াত করে। আগে দান সৎকার যেমনই করতো এখন তার দান সৎকার মাত্রা বেড়ে গিয়েছে। যদি এই তিনটা লক্ষণ কারো মাঝে পাওয়া যায় তাহলে বুঝে নিবা তার হজ, এই হজটা হজ্জে মাবরুর হয়েছে। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় কবুল হজ। হজ্জে মাবরুর বলা হয় শুদ্ধ হজকে। হজ্জে মাবরুর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল প্রথমে বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন কিলা সুম্মা মাযা, তারপর উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা মাযা, তারপর উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন হজ্জুন মাবরুরুন, তারপর উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ, মাকবুল হজ, বিশুদ্ধ হজ। এই জন্য আমরা যখন হজে যাব, হজে যাওয়ার আগে আমাদের 5টি কাজ করতে হবে। আমাদের 5টি কাজ আগে করতে হবে। উলামায়ে কেরামগণ বলে থাকেন এই 5টি কাজ যদি আমরা আগে করে থাকি তাহলে আমরা ভেবে নিব আমাদের হজগুলি শুদ্ধ হবে। এক নম্বর কাজ হলো নিয়তকে শুদ্ধ করা। আমাদের নিয়তকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বানাইতে হবে। যদি আমাদের নিয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য বানাইতে পারি তাহলে আমাদের হজ একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। এরকম করা যাবে না যে আমি হজে গেলে আমার ব্যবসার পরিধি বাড়বে, মানুষ হাজী সাহেব বলবে, আমার নামের শুরুতে আল হাজ লাগানো হবে, তাহলে কিন্তু হজটা লোক দেখানো হজ হয়ে যাবে। এক ব্যক্তি আসিয়া ইমাম সাহেবকে বলতেছিল, ইমাম সাহেব কি বলবো, মানুষের চোখে আন্তাজ নাই। ইমাম সাহেব বলল কি হয়েছে? কারে ভাই বললেন না, আপনি তো জানেন মহল্লার অমুককে, সে একবার হজ করেছে আর লোকেরা তাকে আলহাজ হাজী সাহেব বলে। আর জানেন তো আপনি আমি দুবার হজ করেছি, কিন্তু আমাকে কেউ আলহাজ বলে না, হাজী সাহেব বলে না। বলেন এই ব্যক্তি যে হজ করেছে তার হজটা কিসের জন্য হয়েছে? লোক দেখানোর জন্য হয়েছে। কাল কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন বান্দাকে ডেকে, আরে তুমি তো হজ করো নাই আমার জন্য। তখন সে বান্দা বলবে, এ আল্লাহ আমি তো হজ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন তুমি তো হজ করেছিলা, মানুষ যেটা তোমাকে আলহাজ বলে এটা তোমার আদায় হয়ে গেছে, অতএব তুমি এখন জাহান্নামে যাও। এই জন্য প্রথমে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়ত যদি আমরা শুদ্ধ করে থাকি আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করবেন। আমরা হজে না যাইতে পারলেও আল্লাহ তাআলা আমাদেরকে হজের সওয়াব দান করবেন। এই সম্পর্কে একটি প্রসিদ্ধ ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন এবং ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতি বছর 1000 হতদরিদ্র মানুষ এবং আলেম ওলামাদেরকে হজে পাঠাইতেন এবং হজ করার পর তাদের থেকে কারগুজারি শুনতেন এবং তাদেরকে নসিহত করতেন। তারপর তাদেরকে বলতেন যে যাও তোমরা মক্কার ওকাজ বাজারে চলে যাও লাইন ধরে এবং মাথায় বহন করতে পারো এই পরিমাণ
পরিবারের জন্য তোমাদের সামান কিনে নিয়ে আসো, এই সবগুলো আমার পক্ষ থেকে হাদিয়া। দোকানদারকে বলে দিতেন এ হাজী সাহেবরা যা কিনবে তার পেমেন্ট আমি করব। মোহতারাম হাজরিন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একদিন হজ শেষ করে কাবা শরীফের পাশে তিনি বসে গেলেন। সেখানে ক্লান্তি অবস্থা, এই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে যায়। তো তিনি ঘুমিয়ে গেলেন। ইতিমধ্যে দেখলেন তার পায়ের কাছে এক ব্যক্তি আর মাথার কাছে এক ব্যক্তি। পায়ের কাছে বলতে লাগলো, পায়ের কাছের ব্যক্তি, যে এবার কতজন মানুষ হজ করেছে? মাথার কাছের জন বলতে লাগলো 6 লক্ষ হাজি হজ করেছে। পায়ের কাছের জন হাজি বলতে লাগলো, আচ্ছা সকলের হজ কি কবুল হয়েছে? মাথার কাছের জন ব্যক্তি বলতে লাগলো যে না, এবার কারোই হজ কবুল হয়নি। তখন পায়ের কাছের জন ব্যক্তি আফসোস করে বলতে লাগলো, তাহলে কি হবে এদের অবস্থা, কি হবে উপায়? তখন মাথার কাছের জন ব্যক্তি বলতে লাগলো যে ভাই, এই 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা সিরিয়ার এক হতদরিদ্র আলী ইবনে মুওয়াফফাকের উসিলায় কবুল করে নিয়েছে। তখন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ খুলে যায়। তিনি ঘুম থেকে উঠে বলতে লাগলেন যে 6 লক্ষ হাজি, এখানে আল্লাহওয়ালারা এসেছে, আলেম উলামারা এসেছে, আল্লাহর বুজুর্গ বান্দারা এসেছে, কারো হজই কবুল হলো না। একমাত্র কবুল হলো সে আলী ইবনে মুওয়াফফাক এক হতদরিদ্রের কারণে। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি এখন আর আমার শহর বাগদাদে পৌঁছাবো না, আমি সরাসরি সিরিয়ায় যাব, এই ব্যক্তির কাছ থেকে আমি দোয়া নিব। এইভাবে সে সিরিয়ার দিকে রওনা দিল। যখন সে সিরিয়ায় পৌঁছালো, তখন শহরে লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি আলী ইবনে মুওয়াফফাককে চিনো? তখন লোকেরা বলতে লাগলো, আমরা তো আলী ইবনে মুওয়াফফাককে চিনি না। তখন তিনি বলতে মনে মনে ভাবলে লাগলেন যে যখন শহরে পাইলাম না, তাহলে আমি গ্রামে চলে যাই, বস্তিতে চলে যাই। এই হিসেবে তিনি বস্তিতে চলে গেলেন। গিয়ে এক লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আলী ইবনে মুওয়াফফাককে চিনো? তখন সে ব্যক্তি বলতে লাগলো, চিনবো না কেন, সে তো আমাদের মহল্লায় থাকে, ওই তো তার বাড়ি। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির সামনে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন। সে আলী ইবনে মুওয়াফফাক আসলো, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আলী ইবনে মুওয়াফফাক? তখন সে বলতে লাগলো, হ্যাঁ আমি হলাম আলী ইবনে মুওয়াফফাক। আর আপনি কে? তখন তিনি বললেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আপনি কি বাগদাদের সেই প্রসিদ্ধ মুহাদ্দিস? আপনি কি সেই বাগদাদের প্রসিদ্ধ সেই ধনাঢ্য ব্যক্তি? তিনি বললেন, হ্যাঁ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি তোমার কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য এবং তোমার একটা বিশেষ আমল শোনাতে। আলী ইবনে মুওয়াফফাক বলল, কেঁদে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে কি বিশেষ আমলটা শোনাবো? যেহেতু আপনি আমাকে পিরাপিরি করতে আছেন, তাহলে আমি আপনাকে আমার একটা বিশেষ আমল শোনাতেই পারি। তখন আলী ইবনে মুওয়াফফাক বলতে লাগলেন যে হুজুর, আমি হজে যাওয়ার জন্য, আমার তো পেশা হলো মুসি, আমি মানুষের জুতা সেলাই করি, আমি তো তেমন উপার্জন করতে পারি না। তাই হজে যাওয়ার জন্য আমি রাস্তার পাশে গিয়ে বসে গেলাম যে কিছু টাকা সঞ্চয় করা যায় কিনা। এভাবে আমি কিছু টাকা সঞ্চয় করলাম, হজে যাইতে পারি এরকম অল্প কিছু পয়সা আমি জোগাড় করলাম। জোগাড় করে আমি কাফেলায় নাম লিখিয়ে দিলাম এবং দিন তারিখ নির্ধারণ হয়ে গেল যে আগামীকাল সকলেই হজে যাবে কাফেলার মানুষ। এর আগের রাত্রে আমার স্ত্রী আমাকে বলতে লাগলো যে দেখো, আমি তো প্রেগনেন্ট, তুমি চলে যাচ্ছ হজে, আমার একটু গোশত খাইতে মন চাচ্ছে, আমার জন্য একটু গোশত নিয়ে আসো বাজার থেকে। আলী ইবনে মুওয়াফফাক বলতে লাগলো যে এখন এই মুহূর্তে রাত্রেবেলা আমি যাব, কোনো গোশতের দোকান তো খোলা নেই, আমি গোশত কোথায় পাবো? তাই স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বাজারের থলিটা হাতে নিয়ে বের হয়ে গেলাম। আল্লাহ তাআলার শান দেখেন, যখন আমি দুটো ঘর অতিক্রম করলাম, আমার প্রতিবেশীর তৃতীয় ঘরের থেকে গোশত পাকানোর ঘ্রাণ আমি পেলাম। আমি প্রতিবেশীকে ডাক দিয়ে বললাম যে ভাই, তোমার ঘরে তো গোশত পাকানো হচ্ছে, আমি তো কালকে হজে যাব, আমার স্ত্রী প্রেগনেন্ট, সে একটু গোশত খাইতে চাইছে, এই মুহূর্তে তো কোথাও গোশত পাওয়া যাবে না, যেহেতু তোমার ঘরে গোশত পাকি হচ্ছে, একটু গোশত আমাকে দাও, আমি বাকিটা কালকে তোমাকে দিয়ে দেব। সেই ব্যক্তি বলতে লাগলো, আলী, এই গোশত যেটা আমার ঘরে পাকানো হচ্ছে, এটা আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আলী বলতে লাগলো, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, যে গোশত তোমার জন্য হালাল, সে গোশত আমার জন্য হারাম কেমনে হবে? তখন ওই প্রতিবেশী কেঁদে কেঁদে বলতে লাগলো, এই গোপন কথা আমি তোমাকে বলতে পারবো না,
আলী তার হাত ধরে কসম দিয়ে বলল যে তোমাকে এই কথা বলতে হবে, আমাকে জানাইতে হবে এর রহস্য কি। তখন সে ব্যক্তি বলতে লাগলো যে দেখো, আজ 3 দিন যাবত আমি একজন দরিদ্র মানুষ, দিন মজুরি করে খাই, কোনো কিছুই পাচ্ছিলাম না, কেউ আমাকে নিচ্ছিল না, আমার কাছে কোনো পয়সা নেই, আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, খাবার উপোস রয়ে গেছে 3 দিন ধরে। আমি সকালে দেখেছি আজ যদি কোনো খাবার না আনতে পারি তাহলে তারা এই উপোসে এই 3টা লাশ আমার ঘর থেকে বের হবে। তাই যখন আমি বিকালবেলা কোনো কাজ না পেয়ে শহরের ময়লা আবর্জনা ডাস্টবিন দিয়ে আসতেছিলাম, তখন সেখানে দেখলাম একটা মরা গাদা পড়ে রয়েছে। তাই আমি সেই গাদা থেকে কিছু গোশত কেটে নিয়ে আনছি, আর সেই গোশতগুলি আমি সিদ্ধ করতেছি। আলী, তুমি তো জানো ইসলামে মুসলমানদের জন্য গাদার গোশত হারাম, কিন্তু আমি যেহেতু অপরাধ এই জন্য আমার জন্য হালাল। তখন আলী বলতে লাগলো যে ভাই, তুমি একটু দাঁড়াও, তোমার সন্তানদেরকে মরা গাদার গোশত খাওয়াইতে হবে না, আমি আসতেছি। এ কথা বলে আলী তার ঘরে চলে গেল। গিয়ে তার ঘরে, সেও তো একজন মুসলিম মানুষ, সে তার ঘর থেকে অল্প কিছু আটা এবং হজের জন্য যে টাকা সে জোগাড় করেছিল সে টাকা নিয়ে সে উপস্থিত হলো। সেই ব্যক্তিকে বলতে লাগলো যে এই টাকাগুলি তুমি নাও এবং এটা দিয়ে তুমি রুটি পাকাও। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, প্রতিবেশী, যে ভাই, আমি আটাটা নিলাম কিন্তু আমি তোমার টাকা নিতে পারবো না। তখন আলী কসম করে বলতে লাগলো, ভাই তোমার এই টাকা নিতেই হবে, আমি নিয়ে আসি। এক পর্যায়ে সে টাকা নিয়ে নিল। দ্বিতীয় দিন হয়ে গেল, এদিকে হজের কাফেলা যাবে। আলী তখন ভাবতে লাগলো, আরে আমি তো কাফেলায় নাম দিয়েছি কিন্তু আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে হজে যাব। এটা ভেবে সে শহর থেকে পলায়ন করলো, আমি তো মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এদিকে কাফেলার লোকেরা তাকে না পাইয়া মক্কায় চলে গেল। হজ হয়ে গেল, কাফেলার লোকেরা আসতে লাগলো। প্রথম কাফেলা থেকে একজন ব্যক্তি আসিয়া আলীর কাছে আসিয়া বলতে লাগলো, আলী, তুমি এটি কেমন কাজ করলাম, আমাদের সাথে গেলা না, কিন্তু আমি তো তোমাকে দেখেছি যে তুমি কাবা শরীফে তওয়াফ করতেছো। আরেক কাফেলা আসলো, আরেকজন আসিয়া বলতে লাগলো, আলী, আমি তোমাকে মিনায় দেখেছি। আরেকজন আয়েশা বলতেছে, আমি তো তোমাকে আরাফায় দেখেছি। আরেকজন আয়েশা বলতেছে, আমি তো তোমাকে মুজদালিফায় দেখেছি। শেষ কাফেলা যখন আসলো তখন সেখান থেকে একজন ব্যক্তি আসিয়া বলতে লাগলো যে আলী, তুমি এটা কেমন কাজ করলা, আমি তো রোজার পাশে বসেছিলাম আর তুমি আমার কাছে এই থলিটা দিয়া বললা যে আমি একটু রোজায় সালাম দিয়ে আসি, সেই যে গেলা আর আয়েশা থলিটা নিলা না, এই নাও তোমার থলি। এটা বলে এই ব্যক্তি চলে গেল। আলী যখন এই থলি পাইলো, থলির ভিতর দেখে দিনার দিরহামে ভরা। মুহতারাম হাজরিন, আলী বলতেছে, এই দৃশ্য শোনার পর আমার কান্না আসে এবং আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলাম। এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। মুহতারাম হাজরিন, যখন রাসূল আমার স্বপ্নে আসলো তখন রাসূল বলতে লাগলো, আলী, তোমার এরকম পাকাপোক্ত এবং শুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে যে একজন ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া তোমার বদলি হজ আদায় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তোমার উসিলায় এই 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার এই ঘটনা শুনিয়া তার থেকে দোয়া নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। এজন্য আমরা যারা হজ করতে যাব, প্রথমে আমাদের কাজ হলো নিয়তকে শুদ্ধ করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা যখন হজে যাব তার পূর্বে হিসাবকে ক্লিয়ার করে যাওয়া। কারো কোনো পাওনা থাকলে সেগুলো আদায় করে দেওয়া। বোনের হক, ফুফুদের হক থাকলে সেই হকগুলি আদায় করে যাওয়া। আমার যদি কোনো কর্মচারী থাকে তাদের বেতনগুলি আদায় করে যাওয়া। 3 নম্বর, হালাল টাকায় হজ করা। যদি আমার উপার্জনের মধ্যে 1 টাকাও হারামের সুবা থেকে সন্দেহ থাকে তাহলে তা পৃথক করে সদকা করে দেওয়া। সুদ, ঘুষ, আত্মসাদের টাকায় হজ না করা, তাহলে এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 নম্বর, বাবা মা থেকে দোয়া নেওয়া। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার আমার হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য প্রথমে আল্লাহ তাআলা হজে যাওয়ার পূর্বে বাবা মার সন্তুষ্টি নেওয়া। 5 নম্বর, হজে যাওয়ার পূর্বে হজের যাবতীয় ইলম শিখে নেওয়া। হজে গিয়ে আমাদের কি কাজ করা লাগবে, কেমনে তওয়াফ করা লাগবে, কেমনে সাই করা লাগবে, কিভাবে মিনায় গিয়ে কাজগুলি করা লাগবে, এগুলি প্রথমে শিখে নেওয়া। অন্যথায় আমরা হজ তো করবো কিন্তু আমাদের হজের মধ্যে ভুল হয়ে যাবে, এই ভুলের কারণে হজ নষ্ট হয়ে যাবে। সর্বশেষ, হজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে তারা হলো আল্লাহর রাস্তার গাজী। আল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, আর যারা হজ করে এবং উমরা করে
তারা হলো আল্লাহ তাআলার ঘরের মেহমান। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন, আর হাজী সাহেবরা আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াসআলুহু ফাআতাহুম, এই হিসাবে তারা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন তারা মাগফিরাত চায় আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত করে দেন। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে, ইদা লাকিতাল হাজ্জা, যখন তোমার কোন হাজীর সাথে সাক্ষাৎ হবে তখন তোমরা 3-4টি কাজ করবে। 1 নাম্বার, ফাসাল্লিমহু, তাকে তুমি সালাম দিবে। 2 নাম্বার, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করবে। 3 নাম্বার, ওয়ামুরহু আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, সে ঘরে প্রবেশ করার আগে তার কাছ থেকে মাগফিরাতের দোয়া নেবে, বলবে যে তুমি ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাগফিরাত করেন, আল্লাহ যেন আমার এই সমস্যা দূর করে দেন। আল্লাহ রাসূল বলেন, কেন দোয়া চাইবা? ফাইন্নাহু মাগফুরুল লাহু, কেননা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য সে যার জন্য ক্ষমা চাবে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজরিন, এই হলো আমরা হাজীদের সাথে কি আচরণ করব। সর্বশেষ, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না তাদের জন্য কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে, ওয়ালাম ইয়াহুজ্জা ফালাম ইয়ামুত ইন শাআ ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তির হজের সামর্থ্য থাকা সত্ত্বেও, হজের টাকা পয়সা আছে, সবকিছু আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজে গেল না, আর এই অবস্থায় সে কবরে চলে গেল, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মরে যাক আর খ্রিস্টান হয়ে মরে যাক, আমি তার কোনো দায়ভার নিব না। এজন্য